আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনার তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে হাঁটতে বাইরে হয়েছিলাম, তো ভাবছি যে ভিডিও করে আপনাদেরকে একটু দেখাই যে আজকের ওয়েদারটা। এই এলাকাটা অনেক সুন্দর। এই যে মাঝে মাঝে এরকম খাজুর গাছ পাওয়া যায়, অনেক সুন্দরভাবে লাইটিং করা। তো আমি একটা জিনিস আজকে শেয়ার করতে চাচ্ছিলাম যে আমরা যারা প্রবাসী আছি, প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে আমি একটা জিনিসের দৃষ্টি আকর্ষণ করতে বলবো, যেটা আপনি নিজেকে আগে নিজে বিশ্বাস করতে শিখেন। কারণ আমরা প্রবাসীরা হয়তো মাঝে মাঝে দেখি যে মানুষকে বিশ্বাস করে বিভিন্ন ভাবে বিভিন্ন জনের সাথে প্রতারণার শিকার হই, কিন্তু এই জিনিসগুলা শুধু এই কারণেই প্রতারণার শিকার হয়, আমাদের আবেগ এবং আমাদের বিশ্বাসটা খুব অল্পতে মানুষকে বিশ্বাস করে ফেলি। আর এই অল্পতে মানুষকে বিশ্বাস করলেই কিন্তু আমাদের ঠকাটা নিশ্চিত হয়। কারণ মানুষ আমাদের এই বিশ্বাসটাকে যত পরিমাণ দুর্বলতা মনে করে, আসলে আমরা প্রবাসীরা এত পরিমাণ দুর্বলতা না। তো তারপরেও আমরা নিজেকে আগে বিশ্বাস করতে শিখতে হবে। বিশ্বাস একটা জিনিস, এটা আপনি বুঝতে হবে। এটার ওয়াইট মনে হয় পৃথিবীর সর্বোচ্চ ওয়াইট হচ্ছে যে বিশ্বাস জিনিসটার। এই বিশ্বাসটা আপনি যাকে তাকে করতে পারবেন না। আর যাকে তাকে যখন আপনি এই বিশ্বাসটা করবেন, তখনই আপনি কষ্ট পাবেন এবং আপনাকে কষ্ট দিতে সহজ হবে ওই ব্যক্তিটার। তো আমি শুধু প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাইবো যে আপনারা যাকে তাকে বিশ্বাস করবেন না। কারণ অতীতে এরকম হাজার হাজার প্রবাসী ভাইকে দেখেছেন যে যাকে তাকে বিশ্বাস করে সে এমন পরিমাণে হারছে এবং এমন পরিমাণে ঠকছে, যেটা পৃথিবীতে কোনো ব্যক্তির সম্ভব ছিল না যে তাকে ঠকানোর। তো আমি এটা আমার যে রিয়েল লাইফ 11.3 যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজটা আমি সবসময় চেষ্টা করব যে বাস্তব সত্য কথাগুলো তুলে ধরার জন্য। কারণ আমরা আগে এবং পরে যে যেখান থেকে যেভাবে প্রতারিত হয়েছি, যেভাবে ঠকেছি, আমরা কিন্তু কোনো না কোনো মানুষকে বিশ্বাস করার কারণে ঠকেছি। অর্থাৎ আমরা প্রবাসীরা যদি কাউকে বিশ্বাস না করে আমরা নিজেকে নিজে বিশ্বাস করতে পারি এবং নিজেকে নিজে সেফ মনে করি, তাহলে আমাদের ভবিষ্যৎ এবং দুনিয়া এবং আখিরাত দুইটাই সুন্দর হবে। আমরা মাঝে মাঝে মানুষকে বিশ্বাস করে অতিরিক্ত বিশ্বাসের কারণে কিন্তু আমাদের দুনিয়াটা অনেক কষ্টদায়ক হয়। মাঝে মাঝে দেখি যে অনেক প্রবাসীরা স্ট্রোক করে মারা যাচ্ছে। কারণ এই স্ট্রোকের মেইন যেই যেই অজুহাত, সেই অজুহাতটা হচ্ছে যে কোনো না কোনো ভাবে মানুষের সাথে প্রতারণা শিকার হওয়া। আর এই প্রতারণা থেকে শিকার হওয়ার থেকে বিরত থাকার জন্য কিন্তু আপনার একটাই সলিউশন আছে, আপনি নিজেকে আগে নিজে বিশ্বাস করুন এবং আপনি নিজের প্রতি নিজে ভালোবাসা প্রয়োগ করুন। মানুষের প্রতি অত পরিমাণ ভালোবাসা প্রয়োগ না করে নিজের প্রতি করেন, এবং মানুষের যে অত পরিমাণ বিশ্বাস না করেন, নিজেকে বিশ্বাস করুন। অতএব নিজে ভালো থাকেন, সুস্থ থাকুন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।